বাংলার মানুষকে হেনস্থা করা হচ্ছে, বাংলা ভাষী মানুষকে হেনস্থা করা হচ্ছে। বাংলার মানুষ এমন কোনো অপরাধ করেনি যে দিল্লি যা খুশি বলবে আমাদের মেনে নিতে হবে। ওসব ফরমান আমরা মানি না এবং ওসব ফরমান আমরা মানব না। ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ, বাঙালি, বছরের পর বছর ধরে তাদেরকে হেনস্থা করার এই প্রচেষ্টাটা, এটা আমরা মানতে পারি না। এটা ৮-১০টা রাজ্যের সঙ্গে তো তুলনা করলে মিলবে না। ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষকে হেনস্থা করা চলবে না। এবারে খুব ইচ্ছা করে করছে, দিল্লি ইচ্ছা করে করছে। আসলে এটা তো বাংলার মানুষকে নির্যাতন করা হচ্ছে না। আমি আপনাদের খুব স্পষ্ট বলে রাখি, বাংলার মানুষকে কেবলমাত্র নির্যাতন করা হচ্ছে না, গরিব মানুষকে নির্যাতন করা হচ্ছে। গরিব মানুষের বিরোধী বিজেপি গরিব মানুষের উপরে লাগাতার আক্রমণ করে চলেছে এবং বাংলা ভাষী গরিব মানুষের উপরে বিশেষ করে আক্রমণ করে চলেছে। ওই যে ছত্তিশগড়, আমি আগের দিন কাগজটা দেখিয়েছিলাম, এখন নিয়ে আসেনি, দেখিয়ে দিতে পারি। থানা ডেকে পাঠাচ্ছে কাদের? বঙ্গ কলোনি, 1950 সাল, আজকের কথা না। কত বছর হল? কে ডাকছে, কেন ডাকছে? ফলে এবং তারা কিন্তু হিন্দু মুসলমান যাই হোক না কেন, ঘটনাক্রমে তারা হিন্দু, ঘটনাক্রমে তারা শিডিউল কাস্ট, দলিত। তাহলে গরিব মানুষ